আলোচনা করব ধনু রাশি নিয়ে। এই লগ্নে জাতক উচ্চাভিলাষী এবং উদ্যমী হয়ে থাকে। নিজের চেষ্টায় নিজেকে উন্নত করার চেষ্টা করেন এবং খুব ভাগ্য বিশ্বাসী হয়। ঈশ্বর ভীতি, পুজো পার্বণে এদের নিষ্ঠা এবং উৎসাহ থাকে। এরা উচ্চাকাঙ্ক্ষী হলেও অতিরিক্ত মাত্রায় লোভী ধরনের হয়, লোভী প্রকৃতির হয়। এদের আত্মবিশ্বাস সবসময়ই অটুট থাকে, মানে সবসময় এদের মধ্যে একটা আত্মবিশ্বাস কাজ করে। এরা মানবিক পরিচয় দিলেও ধ্যানের মাধ্যমে মাঝে মাঝে এরা পাশবিক পরিচয় দিয়ে ফেলে চারিত্রিক ব্যাপারে। এরা সিদ্ধান্ত নিতে দেরি করে বটে, তবে অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়। এরা শিক্ষার ব্যাপারে আগ্রহী হয়, জ্ঞানীদের সম্মান করে এবং খুব ভ্রমণ বিলাসী হয়ে থাকে। এই রাশিতে 3টি নক্ষত্র রয়েছে। মূলা কেতুর নক্ষত্রে রয়েছে, পূর্বসারা শুক্রের নক্ষত্র রয়েছে এবং উত্তরসারা রবির নক্ষত্রে রয়েছে। লগ্নের নক্ষত্র মূলা হলে অঙ্গ প্রত্যঙ্গের সুন্দর গড়ন হয়, নিটল চেহারা হয়ে থাকে এবং চোখ উজ্জ্বল হয় এবং চোখের দৃষ্টিও উজ্জ্বল হয়। এদের স্বভাব চরিত্র সাধারণত ভালো হয়, এরা খুব শান্তপ্রিয় মানুষ হয়ে থাকে। লগ্নের নক্ষত্র মূলা হলে বুঝতে হবে এদের একটা বিশেষ চিন্তাধারায় ন্যায় নীতিবোধ থাকে, যার বাইরে এরা কখনোই যেতে চায় না। প্রয়োজনে ন্যায় নীতির বাইরে গেলেও চেষ্টা করে তা সংশোধন করে নিতে। এদের জীবন খুব পরিকল্পনাহীন। জীবনের মোড় কোন দিকে নেবে তা জাতকের ইচ্ছা অনুযায়ী কখনোই হয় না। স্বাভাবিক নিয়মে বা প্রকৃতিগত এবং ঈশ্বরের ইচ্ছায় যেদিকে যায় সেদিকেই যেন কাঙ্ক্ষিত ছিল। ব্যাপারটা কিছুটা এইরকম। পরের নক্ষত্র হচ্ছে পূর্বসারা। আচ্ছা, শুক্রের নক্ষত্র। লগ্নের নক্ষত্র পূর্বসারা হলে জাতকের গড় উচ্চতা হয়, মিষ্টি হাসি হয়, মানে হাসিটা খুব সুন্দর মিষ্টি ধরনের হয় এবং সমগ্র শরীরটা একই ধরনের সমানুপাতিক। কোমর সরু হয় এবং মেরুদণ্ড কিন্তু সোজা হয়। এরা সাধারণত নিজের স্বার্থ একটু বেশি মাত্রায় বোঝে, কাজে শর্টকাট রাস্তা খোঁজে, মানে শর্টকাট মানে তাড়াতাড়ি করবে সবসময় সব কাজই। এরা তর্কে সবসময় জেতার চেষ্টা করে, নিজের আত্মপ্রত্যয় যতখানি তার থেকে বেশি দেখায় এবং ধার্মিক প্রকৃতির হয়ে থাকে। ধর্মচর্চা, পূজা পার্বণে নিজেকে ব্যস্ত রাখা। আচ্ছা, এরা কোনো কাজে ভুল করলে নিজেকে সংশোধন করার কোনো এদের চেষ্টা থাকে না। এদের সেন্টিমেন্টের কারণে দীর্ঘকাল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এদের সঙ্গে রাখা সম্ভব হয় না, অথচ এরা পুরনো বা প্রাচীনত্বের অনুরাগী হয়। আচ্ছা, ধনুর শেষ নক্ষত্র হচ্ছে উত্তরসারা, যেটা রবির নক্ষত্র। এরা সাধারণত লম্বা প্রকৃতির হয়, চোখ মুখ থেকে তীব্র ব্যক্তিত্বের প্রকাশ পায় এবং এদের ঘ্রাণ শক্তি খুব তীক্ষ্ণ হয়। খুব ধীরে ধীরে আস্তে আস্তে কথা বলে, মনে হয় খুব ভেবেচিন্তে কথা বলছে। এরা সকলকে সমানভাবে সম্মান দিয়ে কথা বলে, কারো অজ্ঞাতে তার সমালোচনা করা এরা পছন্দ করে না। আচ্ছা, এদের মধ্যে ঈশ্বর ভীতি আছে, কিন্তু ঈশ্বর ভীতি থাকলেও সেটা ওরা প্রকাশ করে না। কোনো কাজে যুক্ত হলে এরা তার যথেষ্ট গুরুত্ব দিয়ে সেই কাজটা করে থাকে, সেই যথেষ্ট দায়িত্বের সঙ্গে সেই কাজটাকে শেষ করার চেষ্টা করে। এই ধনুরাশি যদি কুপিত বা ক্ষুব্ধ হয়ে কোনো বিশেষ অন্তর্দশাতে যায়, তাহলে এদের সপ্তমস্ত বুধকে এবং দ্বাদশস্থ মঙ্গলকে শক্তিশালী করলে অবস্থা আয়ত্তে এসে যাবে।